আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব, বিশেষ করে যারা অনলাইন নির্ভর বা অনলাইন পেশার সাথে জড়িত, যারা কাজ করছেন, কাজ করার চেষ্টা করছেন, কাজ পাওয়ার চেষ্টা করছেন, এখনো শিখছেন, যেই সেক্টরেই থাকেন না কেন সবার জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে যারা অনলাইনের সাথে জড়িত কাজের সাথে, তাদেরকে আমি টার্গেট করে বলছি। এবং আমরা এখন ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে জোয়ান, সবাই অনলাইনের সাথে জড়িত। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, সবারই এই ধরনের অ্যাকাউন্ট আছে। এই কারণে আমি আর এই পরামর্শগুলো সবার জন্যই মূলত। দেখেন, প্রথম পরামর্শ বা প্রথম যে টপিকটা বা প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে যে প্ল্যান করি, এই প্ল্যানগুলো আমরা সবার সাথে কেন জানি শেয়ার করে ফেলি। এটা ফেসবুক হোক অথবা যেভাবে হোক সবার সাথে বলে ফেলি। আমাদের যে প্ল্যানগুলো আছে এগুলো এই বলার কারণে বাস্তবায়ন হয় না। আমার জীবনে এটা অনেকবার হয়েছে। তো এই কারণে আমরা আমাদের প্ল্যানগুলোকে ওই সকল মানুষের সাথে বলতে পারি বা শেয়ার করতে পারি, যাতে করে আমাদের এই প্ল্যানটা যদি ইমমেচিউর হয় তাহলে যাতে ম্যাচিউরিটি পায়, অথবা এমন কিছু মানুষের সাথে শেয়ার করতে পারে যে এই প্ল্যানটার সাথে আরো কিছু যুক্ত করে আমাকে হয়তো বা আরো অনেক দূর ঠেলে দিতে পারে, অনেক আগায় দিতে পারে। সো এই সকল মানুষ ব্যতীত আমরা সবার সাথে আমাদের প্ল্যানগুলোকে, যেগুলো আপনার কোর, কোর বলতে আপনার জীবনে অনেক ছোট বড় অনেক প্ল্যান থাকে, বড় বড় প্ল্যানগুলো, এগুলো আমরা সবার সাথে ঢালাওভাবে বলবো না। ঠিক আছে? তো এই বিষয়টা আমরা প্রথমেই মানার চেষ্টা করব। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে প্ল্যান করছেন, প্ল্যান করার পর হার্ডওয়ার্ক করছেন, আপনার জীবনে অনেক সফলতা আসতেছে। আমরা তো আসলে জীবনে অনেক সফলতাই পাই, কিন্তু বিষয়টা হইলো আখেরাতে আমরা মরার পরে মেইন সফলতা। তো আমরা আমাদের এই দুনিয়াবি চোখে যেগুলোকে সফলতা বলি, ধরেন একটু টাকা পয়সা হওয়া, ধরেন কোনো একটা ভালো গুড নিউজ, আপনার ব্যবসাতে উন্নতি হচ্ছে, ঠিক আছে, আপনার ফসলাদি বাড়তেছে, যারা কৃষক আছেন, বা ধরেন অনেকভাবেই হইতে পারে। তা আপনার যেই উন্নতিটা হচ্ছে, এই উন্নতিটা যদি আপনি ঢালাওভাবে সবার সাথে ফেসবুক বা এই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন, তাহলে অবশ্যই অবশ্যই নজর লাগবে। নজর বিষয়টা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। আমি এটা নিয়ে সাফারার, এই কারণে আমি বলছি। এবং একটা বাস্তব উদাহরণ বা বাস্তব ঘটনা, আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল। ওই কাঁঠাল গাছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল হইতো। একবার এক বৃদ্ধ মহিলা, চিনি না আমরা, তো উনি এই কাঁঠাল গাছটা দেখে আল্লাহ এত কাঁঠাল এইভাবে বলে গেছে আর কি। আমি বলতেছি না যে এই কারণেই মারা গেছে গাছটা, তবে ওই যে বলার পরে এই 2 দিনের মাথায় গাছে ফল সহ একদম গাছই নাই। এরকম অনেক কিছু আপনার জীবনে হয়তো বা অনেক কিছু আছে। এবং আপনি এখন বলতে পারেন যে ভাই বিজ্ঞান তো এটা করে না। এটা ভাই, আপনি বিজ্ঞান দিয়ে সবকিছু করতে পারবেন না। এই কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়ে গেছেন, যে দিয়েছেন যে আপনার এই মাসুম দোয়াগুলা পড়া, আয়াতুল কুরসি পড়া, তারপরে আপনার রুকের আয়াতগুলো পড়া। ঠিক আছে? মানুষের সফলতা দেখতে পারে না, একটু ঈর্ষান্বিত হয়, কেমন কেমন ভাবে নেয়। এই কারণে সবার সাথে এগুলা শেয়ার না করা, এবং আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী এবং আপনি এমন কিছু শেয়ার করলে যাতে করে সমাজের মানুষের উপকার হয়, এরকম কিছু শেয়ার করতে পারেন। তবে অবশ্যই ওই যে বললাম না, সবসময় আমলের উপরে থাকতে হবে আর কি। এই 2 নম্বর বিষয়টার পরে 3 নম্বর বিষয়টা, আমাদের নিজেদের ক্ষেত্রে, এমনকি আমিও, কারো সফলতা দেখে হতাশ হওয়া যাবে না বা ভেঙে পড়া যাবে না। অনেক সময় আমরা ভেঙে পড়ি যে আমার হইল না, তার হয়ে গেল। তো এই যে বিষয়টা আছে, এটা একটা হিংসা তৈরি করে, এবং হিংসা মানুষকে পুড়ে পুড়ে খায়। এবং আমরা যখন কোনো কাজে লেগে থাকি, ধরেন আপনার সাথে কোনো একজন ভাই শুরু করেছেন, ও আগে সফলতা পেয়ে গেল, আপনার জীবনে এমন কিছু আসবে না যেটা আপনার কপালে আল্লাহ লিখে রাখেন নাই বা লিখে রাখছেন, এটা অবশ্যই আসবে। ঠিক আছে? তেমন কিছু আসবে না অবশ্যই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে দান করেন, অবশ্যই হার্ডওয়ার্ক করে যেতে হবে। অবশ্যই এখানে আপনার কি বলে মঙ্গল আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দান করেন। সো সেই ক্ষেত্রে সবর থাকা, ধৈর্যের মাধ্যমে এগিয়ে চলা, এবং প্রতিযোগিতা করতে পারা যায় বা প্রতিযোগিতা করা যায় কারোর সাথে, কিন্তু হিংসা করা যায় না। এই হিংসাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এটা মানে অহরহ, কারো ফেসবুকের ভালো একটা ছবি দেখতে পারি না আমরা, কারো ফেসবুকের
একটা জিনিস শেয়ার করছে, ওইটা মানে আমরা মনে মনে হচ্ছে আপনার পড়ে পড়ে শেষ হয়ে যাই। এই কারণে আমরা এই 3টা বিষয় অবশ্যই মেনে চলবো। এক হচ্ছে আপনার পিছন থেকে বলে যায় যে কারো সফলতা দেখে ঈর্ষান্বিত বা হিংসা বশবর্তী হয়ে মনে মনে কিছু বলা। হ্যাঁ, অবশ্যই কারো সফলতা দেখলে বারাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতে হবে, মাশাআল্লাহ বলতে হবে, ঠিক আছে। কোন একটা ফসল আপনি দেখলেন, একটা গাছে ভালো আম হয়েছে, তখন এগুলা বলতে হবে, এগুলা 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 খুব সুন্নাহ কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আপনার নিজের সফলতাগুলো সবার সাথে না বলে বেড়ানো, যাতে নজরের একটা বিষয় আছে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং আপনার প্ল্যানগুলো সবার সাথে মানে এটা প্ল্যানটা এখনো ইনিশিয়াল পর্যায়ে আছে, তখনই আমরা বলে বেড়াই। তখন দেখা যায় যে অনেক সময় ওই মানুষের যে যে নজরি যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু খুবই খারাপ। সো আশা করি আমরা এই বিষয়গুলো মেনে চলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।